আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসছিলাম আজকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, যেটা বাঙালিদের এরিয়া হিসেবে পরিচিত। তো এখানে আসার পরেই আমার লক্ষ্য হলো যে সবার জামা কাপড় কেমন যেন একটু ঈদি দামেজ কিরকম একটা অন্যরকম। পরে মাথায় আসলে আজকে তো আসলে পহেলা নববর্ষ। তো যদিও এই কাজে আসিনি যে পহেলা নববর্ষের উদযাপন দেখতে আসবো, কিন্তু দিন শেষে তাই দেখে গেলাম। তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে দেখাবো জ্যাকসন হাইটস। সব দোকানপাট এখানে একদম যেন কোনো একটা বাংলাদেশি মার্কেটের অবস্থা। তো এখানে ফুচকা বেচতেছে এরা। তো পুরাই একদম বাংলাদেশের সিচুয়েশন, মনেই হয় না যে আসলে আমি এখন আমেরিকাতে আছি। এই প্রিয়জন দোকানটাও দেখলাম একদম বাংলাদেশের ডেকোর, পুরো বাংলাদেশের দোকানের মতোই। আর যত ভিতরে যাচ্ছিলাম তত দেখছিলাম যে মানুষজনের সংখ্যা বাড়তেছে এবং কোনো একটা আয়োজন ভিতরে আছে এটা বোঝা যাচ্ছে, আওয়াজও পাচ্ছিলাম। তো আস্তে আস্তে ওইদিকেই যাচ্ছি, আমি আপনাদের দেখাতে দেখাতে ওইদিকে যাচ্ছি। একটা দোকান দেখলাম একদম বাংলাদেশের কোরআন শরীফ, বাংলায় লেখা নুরানি কোরআন, যেগুলো মঞ্জিল, এগুলো সবগুলো নিয়ে তসবি নিয়ে এমনভাবে বসে আছে যেন বাইতুল মোকাররমের একটা স্টল। কিছু দোকানের প্লে কার্ড দেখাই, ইলিশ মাছ ভর্তা $16-17, বাংলা বর্ষবরণের 3 দিন ব্যাপী আয়োজন, এটাই মনে হয় এখন যেটা হচ্ছে সেটা। দেখো, এটা হলো ট্রাফিক সিগন্যালের খুব কাছে। মুরব্বী দেখলাম একটা দোকান নিয়ে বসে আছে, এখানে সব মানুষ একত্রে, সামনে কোনো একটা আয়োজন হচ্ছে বোঝা যাচ্ছে। তো যাচ্ছিলাম আয়োজনের দিকে, যত সামনে যাচ্ছি আওয়াজ বাড়তেছি। একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আমি একটা কাজ করে নিয়ে আপনাদের সাথে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের মাহমুদুল হাসান ভাইকে। মাহমুদুল হাসান ভাইকে স্টেজে ইন্ট্রোডিউস সে সামথিং অ্যাবাউট কেনেথ প্লিজ। All right, everybody. Are we having a good night tonight? Come on, make some more noise. Come on. খেয়াল করে দেখলাম মোবাইলের চার্জ বেশি একটা নেই। এখন এখানে তো ঢুকে পড়েছি, তো দ্রুত বাসায় চলে যেতে হবে। তো আমি প্ল্যান হলো এখন শেষ মাথায় গিয়ে একবার ঘুরে এদিক দিয়ে বের হয়ে যাব। আপনার সাথেই থাকবেন। Come on, let's get a round of applause. Come on. Hi, my name is Kenneth Payne. I'm running for New York State Assembly District. এটা আর কি একটু মেলার মতোই, একটু আধুনিক মেলা এই বলা যায়। এখানে খাওয়ার দোকান, কাপড়ের দোকান, খেলনাপাতির দোকান, এই যে এখন আতরের দোকান, মিক্স অনেক কিছুর দোকান একত্রে। কিছু কিছু মনে হয় ফ্যামিলিও নিয়ে আসছে, যে ওনাদের ফ্যামিলির বুট বিক্রি করতেছে। তো আমার কাছে মনে হলো যেন শুধুমাত্র প্রফেশনালরা বিক্রি করে এমন না, ফ্যামিলিদেরও মনে কন্ট্রিবিউশন আছে, বা বাৎসরিক তারা হয়তো এটা করে শখের বসে। এটি আর কি, মানে সুন্দর একটা পরিবেশ দেখলাম, এটা উৎসব মুখর পরিবেশ, মনে হচ্ছে যেন ঈদের দিন চলে। কোনো মতে ভিড় ঠেলে বের হয়ে গেলাম। এখানে পানের দোকান, বাংলাদেশের পান, আসলে যেখানে যাবে পান ছাড়া বাঙালি চলতে পারে না। আমিও মেট্রো করে চলে যাচ্ছি ফেরত। এখানে আসলে মেট্রো স্টেশনটা অনেক পুরাতন মেট্রো স্টেশন। কেউ যদি নিউ ইয়র্কে আসে সবার প্রথমে যেই ধরাটা খাবে, যে ভাববে আধুনিক একটা দেশ, আধুনিক একটা মেট্রো হবে, কিন্তু না, এই মেট্রো স্টেশন নাকি 150 বছর পুরাতন মেট্রো স্টেশন। এই জন্য মেট্রো স্টেশনের অবকাঠামোগুলো অনেক পুরাতন। ট্রেনগুলো নতুন হতে পারে, কিন্তু ট্রেনের লাইনগুলো অনেক পুরাতন। মেট্রোর ভিতরে ইউনিক কিছু ছবি দেখলাম, মনোযোগ দিয়ে দেখলে অনেক মজা পাবেন। আলহামদুলিল্লাহ 2% চার্জ নিয়ে সহি সালামতে আমি আমার মেট্রো স্টেশনে চলে আসছি। এখন এখান থেকে হেঁটে হেঁটে বাসায় চলে যাব, 10 মিনিট সময় লাগবে। সারাদিনের শেষ অংশে অল্প কিছু সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আবার কোনো একদিন নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।